আসসালামু আলাইকুম। ২০২৫ সালের আগস্ট মাসে যে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলো রয়েছে, চলুন সেগুলো দেখে নেওয়া যাক। ২০২৪ সালে বাংলাদেশে শীর্ষ শীর্ষ বিনিয়োগকারী দেশ কোনটি? ২০২৪ সালে বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে যুক্তরাজ্য। কোন দেশ? যুক্তরাজ্য। জনসংখ্যায় বৃহত্তম উপজেলা কোনটি? জনসংখ্যায় বাংলাদেশের বৃহত্তম উপজেলা সাভার। জনসংখ্যায় ক্ষুদ্রতম উপজেলা কোনটি? বাংলাদেশের জনসংখ্যায় সবচেয়ে ক্ষুদ্রতম উপজেলা জোড়াছড়ি, রাঙ্গামাটি জেলার জোড়াছড়ি উপজেলা। আফগানিস্তানের তালেবান সরকারকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? প্রথম স্বীকৃতি দিয়েছে রাশিয়া। আফগানিস্তানের তালেবান সরকারকে প্রথম স্বীকৃতি দিয়েছে রাশিয়া। সিরিয়ার নতুন জাতীয় প্রতীক কী? নতুন জাতীয় প্রতীক সিরিয়ার সোনালী ঈগল। সোনালী ঈগল, সিরিয়ার নতুন জাতীয় প্রতীক সোনালী ঈগল। ২০২৬ সালে 18তম ব্রিক্স সম্মেলন ২০২৬ সালে 18তম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ভারতে। ২০২৬ সালের 18তম ব্রিক্স সম্মেলন ভারতে অনুষ্ঠিত হবে। আর পূর্বের 17তম সম্মেলন অনুষ্ঠিত হয় ব্রাজিলে। রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? রপ্তানিতে শীর্ষ দেশ চীন। আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। অর্থাৎ সবচেয়ে বেশি বিক্রয় করে চীন এবং ক্রয় করে যুক্তরাষ্ট্র। তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন। একক দেশ হিসেবে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। একক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। সংশোধিত গেজেট অনুযায়ী জুলাই শহীদের সংখ্যা 836 জন। সংশোধিত গেজেট অনুযায়ী জুলাই শহীদের সংখ্যা 836 জন। ফিলিস্তিনপন্থী মার্চ ফর হিউম্যানিটি কোথায় অনুষ্ঠিত হয়? মার্চ ফর হিউম্যানিটি সিডনি, অস্ট্রেলিয়া। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। এআই ব্যবহারের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। বাংলাদেশের কোন বিভাগে বহুমাত্রিক দারিদ্র্যের হার সর্বোচ্চ? সিলেট বিভাগে বহুমাত্রিক দারিদ্র্যের হার সর্বোচ্চ। ইলিশ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? ইলিশ উৎপাদনে বাংলাদেশ প্রথম। বিশ্বের ভিতরে বাংলাদেশ ইলিশ উৎপাদনে প্রথম। জুলাই আর্ট ওয়ার্ক কি? মেট্রো রেলের পিলারে আঁকা গ্রাফিতি। জুলাই আর্ট ওয়ার্ক হলো মেট্রো রেলের পিলারে আঁকা গ্রাফিতি। দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ কোথায় উদ্বোধন করা হয়? প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নারায়ণগঞ্জে উদ্বোধন করা হয়। দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ কোথায় আছে? নারায়ণগঞ্জে। বাংলাদেশের রপ্তানি খাতের একক বৃহত্তম বাজার কোনটি? যুক্তরাষ্ট্র। বাংলাদেশের রপ্তানি খাতের একক বৃহত্তম বাজার কোনটি? যুক্তরাষ্ট্র। অর্থাৎ যুক্তরাষ্ট্রে বাংলাদেশ বৃহৎ পরিমাণ প্রোডাক্ট রপ্তানি করে। বর্তমানে বিশ্বের সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? চীন সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ, আর দ্বিতীয় যুক্তরাষ্ট্র। বর্তমানে বিশ্বের সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী দেশ চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র। আর মাথাপিছু কার্বন নির্গমনের শীর্ষ দেশ কাতার। যদি মাথাপিছু হিসাব করা হয় তাহলে এটা কাতার। আর বর্তমানে সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী দেশ চীন, অর্থাৎ চীনের জনসংখ্যা বেশি, সে কারণে কার্বন নিঃসরণকারী হিসাবে সেটা দেশটিও বেশি হবে আর কি। আর দ্বিতীয় যুক্তরাষ্ট্র, আর মাথাপিছু সবচেয়ে বেশি কাতার। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপ 2025 শিরোপা জয়ী দেশ কোনটি? বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপ 2025 শিরোপা জয়ী দেশ বাংলাদেশ। গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসা ড্যাম কোথায় অবস্থিত? নীল নদে। গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসা ড্যাম নীল নদে অবস্থিত। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম আঞ্চলিক কার্যালয় কোথায় অবস্থিত? চট্টগ্রামে। অর্থাৎ চট্টগ্রামে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম রিজিওনাল অফিসটা বানাচ্ছে। বাংলাদেশের মেট্রো রেলের প্রথমবারের মতো অর্থায়ন করে কোন সংস্থা? মেট্রো রেলে প্রথমবারের মতো অর্থায়ন করে বিশ্বব্যাংক। মেট্রো রেলে প্রথমবারের মতো অর্থায়ন করে বিশ্বব্যাংক। বর্তমানে গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি?
গড় আয়ুতের শীর্ষ দেশ মোনাকো। পৃথিবীর ভিতরে গড় আয়ুতের শীর্ষ দেশ মোনাকো। আর্মেনিয়া আজারবাইজান শান্তি চুক্তি হয় কোন দেশের মধ্যস্থতায়? যুক্তরাষ্ট্র। আর্মেনিয়া আজারবাইজান শান্তি চুক্তি হয় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়। কোন দেশে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে? রাশিয়া। কোন দেশে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে? রাশিয়াতে সবচেয়ে বড় বনভূমি রয়েছে। তিস্তা মহাপ্রকল্প কোন দেশের সহায়তায় বাস্তবায়িত হচ্ছে? তিস্তা মহাপ্রকল্প চীনের সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। নতুন 100 টাকার নোটে কোন মসজিদের ছবি আছে? 60 গম্বুজ মসজিদ। নতুন 100 টাকার নোটে কোন মসজিদের ছবি আছে? 60 গম্বুজ মসজিদ। বর্তমানে বিশ্বের শক্তিশালী মুদ্রা কোনটি? বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা কুয়েতি দিনার। কুয়েতি দিনার। সম্প্রতি জাতিসংঘের শান্তিরক্ষা পদক পেয়েছে বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট। বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট। মধ্যযুগের নরউইচ দুর্গ কোথায় অবস্থিত? মধ্যযুগের নরউইচ দুর্গ ইংল্যান্ডে অবস্থিত। ইংল্যান্ডে মধ্যযুগের নরউইচ দুর্গ অবস্থিত। হালাল কূটনীতি কোন দুই দেশের সাথে সংশ্লিষ্ট? হালাল কূটনীতি বাংলাদেশ ও মালয়েশিয়ার সাথে সংশ্লিষ্ট। হালাল কূটনীতি ইয়েটা খুব সুন্দর। হালাল কূটনীতি কোন দুই দেশের সাথে সংশ্লিষ্ট? বাংলাদেশ ও মালয়েশিয়া। মাওলানা ভাসানী সেতু কোন নদীর উপর নির্মিত হয়েছে? মাওলানা ভাসানী সেতু তিস্তা নদীর উপর নির্মিত হয়েছে। সংযোগকারী যে দুইটি জেলা দুইটির নাম হলো কুড়িগ্রাম ও গাইবান্ধা। কুড়িগ্রাম ও গাইবান্ধাকে সংযুক্তকারী সেতু মাওলানা ভাসানী সেতু, যা তিস্তা নদীর উপরে অবস্থিত। বর্তমানে দেশে গ্যাস ক্ষেত্র কতটি? 29টি। বর্তমানে দেশে গ্যাস ক্ষেত্র 29টি। মালবর্গ দুর্গ কোথায় অবস্থিত? মালবর্গ দুর্গ পোল্যান্ডে অবস্থিত মালবর্গ দুর্গ। কোন দেশ বিনিয়োগকারীদের জন্য গোল্ডেন ভিসা চালু করেছে? ওমান গোল্ডেন ভিসা চালু করেছে বিনিয়োগকারীদের জন্য। কোন দেশ বিনিয়োগকারীদের জন্য গোল্ডেন ভিসা চালু করেছে? ওমান। অগ্নিপাস কি? ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। রোহিঙ্গা গণহত্যা দিবস 25শে আগস্ট।